একে তো ভারী বৃষ্টি, তারপরও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ। পানিবন্দী লক্ষাধিক মানুষ। রাতে না হলেও ভোর থেকে আবারও শুরু হয় অবিরাম বৃষ্টি। তলিয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়কও। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জাদুকাটা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এদিকে ছাতক, সুনামগঞ্জ ও দিরাই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ছোট বড় 137টি হাওর এখন পুরোপুরি পানিতে টইটুম্বুর। সুনামগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। এই সাহেববাড়ি ঘাট এলাকাটি এখনও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত তলিয়ে আছে এবং আজকে সকাল থেকে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুষলধারে বৃষ্টিপাতের সাথে মুহুমুহু করে পাহাড়ি ঢল নেমে আসছে। আপনারা যদি একটু দেখায় যে এই যে সুনামগঞ্জের সাহেববাড়ি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সমস্ত কিছু পানিতে তলিয়ে আছে এবং আজকে সকাল থেকে ভারী বর্ষণ এবং বৃষ্টি, বজ্রপাত সব কিছু অব্যাহত আছে। অর্থাৎ সুনামগঞ্জের উপর দিয়ে যেন এক ভয়ানক দুর্যোগ বয়ে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা আসলে তাদের মধ্যে কোনো আশার আলো বা ওই ধরনের কোনো আশার কোনো কিছু নেই, কারণ তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বৃষ্টি সকাল থেকে ভয়ানকভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষণ, সেই সঙ্গে বজ্রপাত এবং সুনামগঞ্জের 3টি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়েই পাহাড়ি ঢল নেমে আসছে। আপনারা যদি একটু দেখেন যে সাহেববাড়ি এলাকার প্রায় 500 মিটার সড়ক পানিতে তলিয়ে আছে এবং এখানে অসংখ্য দোকানপাট, ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। এখনও এখানে কোমর পানি থেকে হাঁটু পানি পর্যন্ত রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে রাতে বৃষ্টিপাত না হলে কিছুটা পানি কমলেও আজকে সকাল থেকে 2-2.5 ঘন্টার বৃষ্টিপাতে এই অবস্থা তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে আগামী 6 দিন অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলে সুনামগঞ্জের ভবিষ্যৎ যে বন্যার যে কতটা ভয়াবহ হতে পারে তা সহজে অনুমেয় এবং সুনামগঞ্জে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং প্রত্যেকটা নদী দিয়ে ওভারফ্লো করে পানি ঢুকছে লোকালয়ে এবং সুনামগঞ্জের সীমান্ত উপজেলা রয়েছে 6টি। প্রত্যেকটা উপজেলায় এখন হাইলি এফেক্টেড আক্রান্ত হচ্ছে। আমাদের সুনামগঞ্জ সদর, ছাতক, দুয়ারা বাজার সহ বিশম্বরপুর, তাহিরপুর সবগুলি উপজেলাতেই এখন বন্যার পানির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা যদি দেখেন এই বাসাবাড়িগুলি পানিতে এখনও নিমজ্জিত হয়েছে। এদের অনেকের বাসাবাড়িতে রাতের দিকে পানি অনেকটা নিচে নেমে গিয়েছিল, কিন্তু এখন এই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে প্রায় আধা হাতের মতো পানি বেড়ে গেছে এবং মানুষ আবারও শঙ্কিত হয়ে পড়েছেন। আসলে সুনামগঞ্জের জন্য সুসংবাদ বলতে কিছু নেই। আগামী 6 দিন এভাবে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে আসলে কেউ বলতে পারে না। একদিকে মেঘালয়ের বৃষ্টিপাত, অন্যদিকে স্থানীয়ভাবে বৃষ্টিপাত, দুই বৃষ্টিপাত মিলে সুনামগঞ্জের পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে শহরের নিম্নাঞ্চলের যে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ যে সমস্ত বাসার নিচতলা সেগুলি পানিতে তলিয়ে গেছে এবং এই নিচতলার লোকজন আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। আপনারা যদি দেখেন এই যে সুরমা নদীর পানি ক্রমশ বেড়েই চলেছে। এই সুরমা নদীতে এসে 7টি সীমান্ত নদীর জাদুকাটা, খাসিয়ামারা, চেলা সহ 7টি সীমান্ত নদীর পাহাড়ি ঢল নামে এবং সেই পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি মুহুর্মুহু করে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় বৃষ্টিপাত এবং মেঘালয় পাহাড়ের বৃষ্টিপাত সব মিলিয়ে সুনামগঞ্জের অবস্থা একটা ভয়ানকের দিকে যাচ্ছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি বলতে আসলে কোনো কিছুই নেই। বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। আজকে সকাল থেকে আবারও ভারী বর্ষণ, বজ্রপাত, বৃষ্টি, দমকা হাওয়া সমস্ত কিছু শুরু হয়েছে। আসলে প্রাকৃতিক দুর্যোগের যতগুলি উপাদান আছে এই মুহূর্তে সবগুলি সুনামগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সুনামগঞ্জের মানুষ একটা অসংখ্য আতঙ্কের মধ্যে আছেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সারা জেলায়। এগুলিতে মানুষ আশ্রয় নিয়েছেন এবং কিছু কিছু আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার এবং খাদ্য বিতরণ করা হচ্ছে। আসলেও সুনামগঞ্জের পরিস্থিতি এই মুহূর্তে বলা যায় যে ভয়াবহ একটা অবস্থার দিকে যাচ্ছে এবং এই যত দিন যাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। ভালো হওয়ার তেমন কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 6 দিন এভাবে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত এবং মেঘালয় পাহাড়ে উজানের ঢল নামবে। সব মিলিয়ে সুনামগঞ্জের আগামী 6 দিনে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পরিস্থিতির জন্য সুনামগঞ্জবাসী এখন আরও ভয়ে আতঙ্কে রয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।